আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্রিমিনাল ল এর উপর আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি শাফিউল আজম, আজাম অ্যান্ড কো সলিসিটার্স এর প্রিন্সিপাল। আজ আমি একাই প্রোগ্রাম করব। আজ আমার সাথে যে আপনারা সবসময় যে ব্যারিস্টার অথবা কিংস কাউন্সিল আমরা বলি এখন, আজকে নাই, আজকে আমি একাই প্রোগ্রাম করব। আপনারা জানেন এই ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামটা প্রতিনিয়ত আপনার অনুষ্ঠিত হয় প্রতি রবিবার দুপুর 12:30 থেকে 2টা। এই রবিবার দিন লাইভ প্রোগ্রাম হয় এবং তার পরের দিন কাল সকাল সোমবার 9:30 থেকে 11টা পর্যন্ত এই প্রোগ্রামটি আবার রিপিট দেখানো হয়, অর্থাৎ পুনঃপ্রচার করা হয়। সুতরাং প্রতি রবিবার দুপুর 12:30 থেকে 2টা এবং সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত আপনারা এই ক্রিমিনাল ল বিষয়ের উপরে আইন বিষয়ক এই অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন। দীর্ঘ সে প্রায় 25 বছর ধরে আমি এই ক্রিমিনাল ল এর উপর প্র্যাকটিস করে আসছি। আমার স্পেশালিজম হচ্ছে ক্রিমিনাল ল এর উপর, তাই এই প্রোগ্রামে আমি এবং আমার সাথে যখনই একজন ব্যারিস্টার অথবা কিংস কাউন্সিল, আগে আমরা কুইন্স কাউন্সিল কিউসি বলতাম, আমরা যখনই আসি তখন আমরা শুধু ক্রিমিনাল ল বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে, অর্থাৎ টেলিভিশনের মধ্যে আপনার প্রশ্নাদি নিলে কোনো মানুষের কেসের মামলার উপরে এটা অন্যজনের জানা হয়ে যাবে, এই গোপনীয়তাটা ফাঁস হয়ে যাওয়ার রিস্ক থাকে অবশ্যই। যার জন্য ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠানে আমরা কোনো প্রশ্নাদি নিই না। আমি একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর হিসাবে অনেক বছর ধরে ম্যাজিস্ট্রেটস কোর্ট, ক্রাউন কোর্ট, কোর্ট অফ অ্যাপিলে আমি সেই ছোট বড় অনেক ধরনের কেস করে আসছি। আমার সেই অনেক বড় বড় কেসগুলো দেশের নিউজ মিডিয়াতে প্রকাশিত হয়েছে, বিবিসি এবং অন্যান্য মিডিয়াতে। তাই কমিউনিটির মেম্বারদের কাছ থেকে প্রতিনিয়ত আমার কাছে এই ক্রিমিনাল ল বিষয়ের উপর বিভিন্ন প্রশ্নাদি আসে, আর সেই প্রশ্নসমূহের উপর গুরুত্ব দিয়ে আমি আমাদের এই প্রোগ্রামের আলোচনার বিষয়াদি ঠিক করি। আজকের বিষয়ের মধ্যে থাকবে একটা খুবই সিরিয়াস একটা কেস, একটা মার্ডার কেস, যেখানে ওল্ড বেইলিতে, আপনারা জানেন সেন্ট্রাল ক্রিমিনাল কোর্ট স্ট্র্যান্ডে ওল্ড বেইলি জাজ ক্যাসি মার্ক রিচার্ডস সে যাবজ্জীবন আপনার সাজা দিয়েছিল একজন মহিলাকে। ওই মহিলা একজন 67 বছর বয়স্কা বৃদ্ধা রিটায়ারি আপনার ডিভোর্সি মহিলাকে সে হত্যা করেছিল পয়সা উপার্জনের লোভে, তার সম্পদ পাওয়ার জন্য। এবং এই কেসের মধ্যে ওল্ড বেইলিতে জাজ রিচার্ড কিংস কাউন্সিল তাকে যাবজ্জীবন সাজা দিয়েছিল অক্টোবর মাসের 28 তারিখে। এই কেসটা আপনার ওল্ড বেইলিতে সেন্টেন্সিং হিয়ারিং হয়েছিল। We are going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits, and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. সুতরাং পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যায়, সেটা ঘর থেকে হোক, কাজের জায়গা থেকে হোক, রাস্তার থেকে হোক, যে কোনো জায়গার থেকে যদি আপনাকে নিয়ে যায়, তাহলে সহসা দেরি না করে আপনি পুলিশকে বলবেন আপনার পছন্দের একজন ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে যোগাযোগ করার জন্য।
এবং সেই সলিসিটরের অ্যাডভাইস নেওয়ার পরে আপনি ইন্টারভিউ ফেস করবেন। কারণ আমি আজকে এই 25 বছরের প্র্যাকটিসের মধ্যে আমি প্রতিনিয়তই আমি শুনে আসছি যে আজম সাহেব, পুলিশ আমাকে একজন দিয়েছে, আমাকে তো রেপ কেস, আমার ওয়াইফ আমাকে থ্রেট টু কিলের জন্য এলিগেশন করেছে, রেপের এলিগেশন করেছে এবং কিডন্যাপিং এর এলিগেশন হয়েছে। এই সিরিয়াস এলিগেশনগুলো আমাকে পুলিশ যে সলিসিটর দিয়েছে, ওরা আমাকে 10 মিনিট 15 মিনিট প্রায় সময় এই কমপ্লেইনটা আমার কাছে আসে, আমাকে সময় দেয় নাই, আমাকে ঠিক মতো প্রিপেয়ার করে নাই, যার জন্য আমি ইন্টারভিউটা ঠিক মতো দিই নাই। মনে রাখবেন, আপনার কেস আপনাকেই এটা হেফাজতে রাখতে হবে, আপনাকেই এটা কন্ট্রোলে রাখতে হবে। সুতরাং এটা ইম্পর্টেন্ট। আপনি পুলিশকে যখন বলবেন আমার পছন্দের একজন সলিসিটর আমি চাই, সেটা আজাম এন্ড কো সলিসিটর্স হোক বা আরেকজন হোক, যেই হোক, আপনি তাদেরকে বলবেন, ওরা তখন ওই সলিসিটরকে ডাকবে। কারণ এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যাবশ্যক। এই ইন্টারভিউটা কেস যখন ক্রাউন কোর্টে যাবে তখন এটা ব্যাকবোন হিসাবে কাজ করবে। সেখানে যদি আপনি ভুলভ্রান্তি করেন, অনেক সময় দেখা যায় সেই মিস্টেকগুলোকে সংশোধন করা অনেক দেরি হয়ে যায়, সম্ভব হয় না। আমি আমার বক্তব্যগুলো বাংলায় এবং ইংরেজিতে মিশিয়ে বলার চেষ্টা করব, যাতে আপনাদের সকলে বুঝতে সুবিধা হয়। আজকে আমরা যেই কেসটা নিয়ে আমরা ভিডিও দেখাবো সেকেন্ড সেগমেন্টে, সেটা হইল একজন মহিলাকে, আপনার 38 বছর বয়স্ক মহিলাকে, 38 ইয়ার্স, সে কিল করেছে আরেকজন 67 ইয়ার্স ওল্ড ডিভোর্সিকে, এবং তাকে সাজা দিয়েছিল 28শে অক্টোবর ওল্ড বেইলিতে, এবং জাজ রিচার্ড মার্ক কিংস কাউন্সিল, জাজের নাম হচ্ছে রিচার্ড মার্কস কিংস কাউন্সিল, আগে আমরা কুইন্স কাউন্সিল কিউসি বলতাম। উনি তাকে যাবজ্জীবন সাজা দিয়েছে এবং বলছে কি তোমাকে মিনিমাম 34 ইয়ার্স তোমাকে থাকতে হবে। একটা মিনিমাম একটা টাইম কিন্তু স্পেসিফাইড করে দেয় যখন এই লাইফ ইমপ্রিজনমেন্ট দেয়, এবং বলছে কি তোমাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দিলাম যাবজ্জীবন, কিন্তু 34 ইয়ার্স তোমাকে থাকতে হবে। তার বয়স হলো 38 বছর, 38, এবং তারপর 34 ইয়ার্সের পরে তাকে ছাড়বে কি ছাড়বে না, এটা হইল প্যারোল বোর্ডের উপরে নির্ভর করবে। এই ভিডিওটা একটা ঐতিহাসিক অগ্রগতি আমাদের এই দেশের জন্য, বিচার ব্যবস্থার স্বচ্ছতার জন্য। এটা আমরা সেকেন্ড সেগমেন্টে দেখাবো। একটা ঘোষণা দেওয়া হয়েছিল জানুয়ারি 2020 সালে। সেই 2020 সালে জানুয়ারির এই ঘোষণাটা ছিল কি, যে জাজেরা যখন সেন্টেন্স দিবে ক্রাউন কোর্টের মধ্যে হাই প্রোফাইল কেসগুলো, মনে করেন মার্ডার কেস, রেপ কেস এবং বড় বড় কেসগুলো, এগুলো সেন্টেন্সিং এর স্পিচটা টেলিভিশনের মধ্যে দেখানো হবে। The BBC hailed the move as a momentous day for transparency in our justice system. যে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বিবিসি, তারা এটাকে খুব প্রশংসা করেছিল, তারা এটা খুব স্বাগত জানিয়েছিল, এবং তারা বলছিল কি এটা একটা সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট, একটা মোমেন্টাস ডে আমাদের বিচার ব্যবস্থার স্বচ্ছতার উপরে। ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছতা। Judges sentencing convicted offenders in high-profile criminal cases in England and Wales, including murders, rapes, and other serious offences, will be televised from later this year, the Ministry of Justice has said.
তখন মিনিস্ট্রি অফ জাস্টিস থেকে বলা হয়েছিল যে এই বছরের শেষের দিকে, এটা জানুয়ারি 2020 সালে বলা হয়েছিল যে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের মধ্যে যেই সিরিয়াস হাই প্রোফাইল কেসগুলো, মার্ডার কেস, রেপ কেস এবং অন্যান্য সিরিয়াস কেসগুলো, জাজে যে সেন্টেন্স দিবে, যে শাস্তি যখন দেয়, একটা স্পিচ দেয়, ওইটা টেলিভিশনের মধ্যে দেখানো হবে। এটা কিন্তু ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু কার্যকরী হয় নাই। তার কারণটা হলো কি, প্যান্ডেমিক 2020 থেকে 21 পর্যন্ত এবং 22-এর প্রথমার্ধে পর্যন্ত এটা কার্যকরী হয় নাই। কারণ তখন প্যান্ডেমিকের জন্য অনেক জট ছিল কেসের, অনেক ক্রাউন কোর্টের ট্রায়াল হয় নাই, এবং এটা শুরু হয়েছিল প্রথমে 28 জুলাইতে, প্রথম ব্রডকাস্টিং একটা কেস, মার্ডার কেস। তারপরে 28 অক্টোবরে একটা কেস আপনার টেলিভিশনে দেখানো হয়েছে, যে আরেকটা মার্ডার কেস। ওইটার উপরে আমি আজকে ভিডিওটা প্লে করব, আপনারা শুনবেন কিভাবে জাজ কথাগুলো বলছিল তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার আগে, কি কি মন্তব্যগুলো করেছিল। The final stage of Crown Court trials, when judges deliver sentencing remarks, will be broadcasted to enable greater public understanding and scrutiny of courtroom hearings. এটা ঘোষণা দেওয়ার সময় বলা হয়েছিল কি, এটা দেখানো হবে, এবং তার উদ্দেশ্য হচ্ছে কি, পাবলিকের একটা বুঝার জন্য, আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, এবং স্ক্রুটিনি করার জন্য কোর্টরুমের হিয়ারিং গুলোকে, যে তারা তদন্ত করতে পারবে কেন জাজ এই যাবজ্জীবন কারাদণ্ডটা দিচ্ছে, কেন এই লাইফ সেন্টেন্সটা দিচ্ছে, এবং দেওয়ার আগে জাজ কি কি কথাবার্তাগুলো বলে, সেগুলো তখন তারা টেলিভিশনে শুনলে বুঝতে পারবে। এই জন্য এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল। Welcoming the development, the Justice Secretary said, this government, alongside the judiciary, is committed to improving public understanding of our justice system, and allowing cameras into the Crown Court will do just that. এবং যে বিচার সেক্রেটারি, যে জাস্টিস সেক্রেটারি যে ছিল, সে বলছিল কি, আমি স্বাগত জানাই এই অগ্রগতিটাকে, এটা একটা বিশাল অগ্রগতি। এটা গভর্নমেন্ট যে বিচার বিভাগের যে, এবং যে তারা যে একটা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিশ্রুতবদ্ধ, কমিটেড, যে আমাদের পাবলিক আন্ডারস্ট্যান্ডিংকে ইনক্রিজ করার জন্য, মানুষের বুঝার মানে ক্যাপাসিটি, মানুষের বোঝানোর জন্য এই বিচার ব্যবস্থাগুলো কিভাবে হয়, এবং অ্যালাউইং ক্যামেরাস ইনটু দ্য ক্রাউন কোর্ট উইল ডু জাস্ট দ্যাট। এবং সে বলছে কি, এই ক্যামেরাম্যানদেরকে, টেলিভিশনের ক্রুদেরকে কোর্টরুমের মধ্যে ঢুকতে দেওয়ার বাণী হলো কি, আমাদের এটা একটা, আমাদের যে প্রতিশ্রুতিবদ্ধ পাবলিকের বোঝানোর জন্য, পাবলিকের আন্ডারস্ট্যান্ডিং ইনক্রিজ করার জন্য, সেটার একটা প্রমাণ এটা, এবং এটা একটা বিরাট অগ্রগতি। It will ensure our courts remain open and transparent and allow people to see justice being delivered to the most serious of offenders. সে বলছিল কি, জাস্টিস সেক্রেটারি, যে এইটা এনশিওর করবে, নিশ্চিত করবে যে আমাদের কোর্ট আপনার স্বচ্ছ, এটা মুক্ত, সবার কাছে খোলা আছে, এবং অ্যালাউ পিপল টু সি, এবং মানুষকে দেখার সুযোগ দেওয়া হবে কিভাবে এই জাজেরা এই সিরিয়াস অফেন্ডারদেরকে পানিশমেন্টটা দেয়। এবং তখন যে লর্ড চিফ জাস্টিস ছিল, সে বলছিল কি, I have pressed for this change since I took office 2 years ago.
সে বলছিল যে আমি এই পরিবর্তনের জন্য আমি জোর দিয়ে চেষ্টা করছিলাম। সে 2 বছর আগে আমি যখন অফিসে জয়েন করেছিলাম, তার মানে চাকরিতে জয়েন করেছিলাম। But this gives an extra dimension to allow people to see the sentences judges pass on convicted criminals. সে বলছে কি the courts are reported by journalists already, মানে জার্নালিস্টরা কোর্টের কেসগুলোকে রিপোর্ট করে, কিন্তু জাজের স্পিচটা টেলিভিশনের মধ্যে দেখানোটা এটা একটা এক্সট্রা মাত্রা, একটা এক্সট্রা ডিমেনশন, মানে এক্সট্রা একটা মাত্রা সংযোজন হইল আমাদের বিচার ব্যবস্থার অগ্রগতির দিকে। এটা তখন সে চিফ জাস্টিস বলছিল। কিভাবে যে সাজাগুলা দিচ্ছে পাবলিক সেটা দেখতে পারবে, and to understand why they interpret the law and guidelines the way they do in each case, এবং কিভাবে জাজেরা যে আইনের ধারাকে বিশ্লেষণ করে তখন সেটা পাবলিকের বোঝার সুযোগ হবে, দেখার সুযোগ হবে। এই কথাগুলো বলছিল আপনার জাস্টিস সেক্রেটারি। এই 38 বছর মহিলা বয়স্ক, সেই আপনার ব্র্যান্টে থাকতো। ব্র্যান্ট হইল কি ওই যে ওয়েমলির কাছে নর্থ ওয়েস্ট লন্ডনে। সে হত্যা করেছিল এই 67 ইয়ার্স ওল্ড লেডিটাকে এবং তাকে জাজ 28শে অক্টোবর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। কি কি বলছিল আমি একটু আউটলাইন করব, তখন আপনারা যখন ভিডিওটা শুনবেন আমার কথাগুলোর সাথে তখন আপনারা এটা বুঝতে আরো মোর ইজিয়ার হবে। এবং সে বলছে কি jail for life with minimum term of 34 years। কি পয়েন্টগুলো সে বলছে কি তোমাকে আমি যাবজ্জীবন কারাদণ্ড দিলাম, কিন্তু তোমাকে মিনিমাম তোমাকে 34 ইয়ার্স থাকতেই হবে প্রিজনের ভিতরে, এবং 34 ইয়ার্সের পরে সে বের হতে পারবে কিনা সেটা নির্ভর করবে প্যারোল বোর্ডের উপরে। প্যারোল বোর্ড ডিসিশন নিবে তারা কি ওর পরেও আরো প্রিজনের মধ্যে রাখবে নাকি ছাড়বে সেটা। জাজ ইজ শিওর she killed victim of her house repairs। সে বলছে কি আমি নিশ্চিত তোমার হাউস রিপেয়ারিং এর জন্য তোমার পয়সার দরকার ছিল এবং এই মহিলাকে তুমি এইটার জন্যই হত্যা করেছ। লাইফ সেন্টেন্সিং begins as judge says killing was murder for gain, এবং এটা শুরু করেছিল জাজ বলছিল কি এই কিলিংটা, এই হত্যাটা ছিল গেইনের জন্য, অর্জন করার জন্য, পয়সা অর্জন করার জন্য, এইটাই ছিল এই হত্যার কারণ। Murderer dumped her friend's headless body in woodland। এই মহিলা 38 বছর বয়স্ক মহিলা, সে তার এই ফ্রেন্ডকে হত্যা করেছিল যাকে সে মিট করেছিল একটা চার্চের মধ্যে, এবং তার বডিটাকে মাথার থেকে বিচ্ছিন্ন করেছিল এবং মাথাটা কেটে বডিটাকে একটা উডল্যান্ডের মধ্যে ডাম্প করছিল। উডল্যান্ডে মানে যেখানে গাছপালা উঠে, ওই ঝোপঝাড়ের মতো এরকম একটা ফুটপাতের মধ্যে। এবং তখন এটা সব জায়গায় নিউজের মধ্যে আসছে, এই 34 ইয়ার্স তাকে মিনিমাম সেন্টেন্স দিয়েছে, এবং এটা টেলিভিশনের মধ্যে আপনার দেখানো হলো, এবং এই যাকে সাজা দেওয়া হলো সে হলো একজন মহিলা মার্ডারার। আমি আরেকটু ব্যাকগ্রাউন্ডটা বলবো, তখন বুঝতে সুবিধা হবে যখন আমরা ভিডিওটা প্লে করব নেক্সট সেগমেন্টে। She dumped her headless body more than 200 miles away in order to inherit hundreds of thousands of pounds। উত্তরাধিকারী হওয়ার জন্য, ইনহেরিটেন্স মানে তার মানে ওগুলা পাওয়ার জন্য, ইনহেরিট করার জন্য
হান্ড্রেডস অফ থাউজেন্ডস ম্যানি মানে কয়েক শত হাজার পাউন্ডের উত্তরাধিকারী, এবং তার বডিটাকে খেটে মাথার থেকে বিচ্ছিন্ন করে প্রায় 200 মাইল দূরে এটা নিয়ে গেছিল এবং একটা ফুটপাতের মধ্যে, একটা উডল্যান্ডের মধ্যে ফেলে রাখছিল। The 67-year-old's remains were found in woodland in Salcombe, Devon. ডেভনের মধ্যে তার বডিটাকে পাওয়া গেছিল। তার বয়স ছিল তখন 67 বছর। এই 38 বছর বয়স্ক মহিলা এই বৃদ্ধাকে হত্যা করেছিল। তার কারণটা হইল কি, she withdrew her offer to help the killer with repairs to her dilapidated £4 million home in Willesden, North West London. এই মহিলার একটা 4 মিলিয়ন পাউন্ডের জরাজীর্ণ, মানে একটু ধ্বংস হয়ে গেছে এরকম ডিলাপিডেটেড, অনেক রিপেয়ারিং এর দরকার ছিল, এবং এই বৃদ্ধ মহিলা তাকে অফার করেছিল যে তোমাকে আমি পয়সা দিব। সে যখন দেয় নাই তখন তাকে হত্যা করেছিল। এবং জাজ রিচার্ড মার্কস ক্যাসি, কিংস কাউন্সিল, বলছে কি, you and your mother paid a total of £230,000 to 2 builders, one of whom evidently cheated you, and you were thereby exhausted of a large part of your resources. জাজ বলছে কি, তুমি এবং তোমার মা, তোমরা 230,000 পাউন্ড একটা বিল্ডারকে দিয়েছিল, এবং যেই বিল্ডার তোমাদেরকে চিট করেছে, এবং তোমরা একটা ক্যাশ আউট হয়ে গেল, তোমাদের আর সম্বল ছিল না, তোমরা পয়সাটা হারিয়েছ। But the work remained substantially unfinished and the house was left without a roof and covered in scaffolding. যে তোমাদের ঘর কাজ সম্পন্ন হয় নাই, তারা যদিও পয়সা নিয়েছে, আনফিনিশড ছিল, এবং ওইটা রুফের মধ্যে একটা কাভার করা হয়েছিল স্ক্যাফোল্ডিং দিয়া। Meanwhile, you met the victim in this case through the church. এই সময়ের মধ্যে তুমি এই মহিলাকে মিট করেছো চার্চের মধ্যে। সে বলছে কি, তুমি চার্চের মধ্যে মিট করার পরে, এবং তোমাদের মধ্যে যে বিভিন্ন মেসেজ, টেক্সট মেসেজ পাস হয়েছিল, আমি বুঝতে পারছি সে খুবই তোমার আন্ডারস্ট্যান্ডিং করছিল এবং খুব বুঝতে পারছিল এবং খুব প্রোঅ্যাক্টিভ ছিল তোমাদেরকে হেল্প করার জন্য, এবং সে সিদ্ধান্ত নিয়েছিল তোমাদেরকে 200,000 পাউন্ড দেওয়ার জন্য, এবং সেই 200,000 পাউন্ড তোমরা ডিলাপিডেটেড হাউস যেটা ছিল সেটা তোমরা রিপেয়ার করতে পারতে, কিন্তু সেটা সে পরে উইথড্র করাতেই তাকে এই হত্যা করা হয়েছিল। আমি একটা ব্রেকে যাচ্ছি দর্শক, ব্রেকের পরে সেকেন্ড সেগমেন্ট শুরু করব। আমরা ওই ভিডিওটা, জাজের যে স্পিচ, ওল্ড বেইলি, সবাই আমার সাথেই থাকুন। আমি আজাম এন্ড কো সলিসিটার্স এর প্রিন্সিপাল সলিসিটার শাফিউল আজম। আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্রিমিনাল লয়ের উপর আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজাম এন্ড কো সলিসিটার্স এর প্রিন্সিপাল সলিসিটার শাফিউল আজম। আমরা এই সেগমেন্টে আমরা দেখাবো সেই খুব সিরিয়াস একটা কেস, যেখানে জাজ 200,000 পাউন্ডের জন্য সে মানে লোন দেওয়ার জন্য, সে তাকে লোন না মানে তাকে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছিল তার হাউস রিপেয়ারিং করার জন্য এই মহিলাকে, যাকে সে মিট করেছে চার্চের মধ্যে,
সে পরে পয়সাটা না দেওয়াতে তাকে হত্যা করেছিল এবং হত্যা করার পর জাজ তাকে সাজা দিয়েছিল লাইফ ইমপ্রিজনমেন্ট, যাবজ্জীবন। জাজ বলছে কি, an offer however which she withdrew a few days before you killed her, which I am sure is what led you to do what you did, এবং আমি নিশ্চিত এই কারণেই তোমরা তাকে হত্যা করেছো, কারণ সে তোমাকে যে প্রতিশ্রুতি দিয়েছিল পয়সা দেওয়ার জন্য 200,000 পাউন্ড, সেটা ব্যাক আউট করছে, সে দেয় নাই। এবং দিস 38 বছর মহিলা, she decided to murder the vulnerable divorcee, খুব দুর্বল এই 67 বছর বয়স্ক এই মহিলাকে সে ডিভোর্স করেছিল এবং তার ফেক হার উইল, তার উইল যেটা ছিল, আপনারা জানেন মানুষে উইল করে, উইলকে ফেক করেছিল, নকল করেছিল, to inherit the bulk of her estate worth more than 700,000, মানে 700,000-এরও বেশি সম্পদের মালিক ছিল এই বৃদ্ধা। ওগুলো পাওয়ার জন্য তার উইল নকল করেছিল এবং আর ওই 200,000 পাউন্ডের দেওয়ার প্রতিশ্রুতি সে ভঙ্গ করছে, দেয় নাই, যার জন্য তাকে হত্যা করেছিল। আপনারা শুনবেন এখনই জাজ যে শাস্তি দিচ্ছিল তাকে যাবজ্জীবন কারাদণ্ড। জাজ রিচার্ড মার্কস ক্যাসি, কিংস কাউন্সিল, স্পিচ দিচ্ছিল। আমি কন্ট্রোল রুমকে বলবো প্লিজ আপনারা ভিডিওটা প্লে করেন। The victim impact statements read to the court from members of her family, who are not unnaturally in a state of shock and devastation as to the circumstances in which she met her death. As has no doubt been explained to you by your counsel, the only sentence which the court can impose for murder is one of life imprisonment, but I am required to fix a minimum term which you must serve in any event before you would be eligible to be considered for parole. Whether or not you will be released at the end of the minimum term will depend on the view taken by the parole board at that time as to whether you continue to represent a danger to other members of the public. I am in no doubt whatsoever, and your counsel realistically acknowledges it, that this was a murder done for gain, and as such, pursuant to Schedule 21 of the Sentencing Act 2020, the starting point must be one of 30 years imprisonment, a figure which falls to be adjusted according to the mitigating and aggravating features of the case, which is a topic to which I shall return. You are now 38 years of age. You have one minor previous conviction for breach of a non-molestation order, which arose in a domestic context. I propose to ignore that and to treat you as a woman of effective previous good character. You are clearly a highly intelligent woman, having obtained first-class honours in 2006 in Human Sciences from King's College, London, and then gone on to qualify as an osteopath. You went to live and work in that capacity in Australia, returning to live here with your mother in 2015. You lived together in a large property in North London, and the two of you decided to add an upper floor to the house. This proved to be your undoing. You and your mother paid a total of £230,000 to two builders, one of whom evidently cheated you, and you were thereby exhausted of a large part of your resources, but the work remained substantially unfinished, and the house was left without a roof and covered in scaffolding. Meanwhile, you met the victim in this case through the church, sometime it would appear in 2020. She, like you, was a very devout Christian, and it is clear from the hundreds of phone messages that passed between you
over a period of several months, right up to the time of her death, and which featured in the evidence in the trial, that you became very close. She was 67 years of age and of Malaysian origin. She was a woman of some means, and the evidence showed that she was extremely generous. Unfortunately, she had a history of serious mental illness, having been diagnosed some years ago with paranoid schizophrenia, and she had spent some months as an inpatient at a mental hospital. Shortly before you killed her, she had suffered a relapse and, against her will, had been put on antipsychotic medication. As such, and as you well knew, she was particularly vulnerable, both mentally as well as physically. And the jury saw from the CCTV evidence how in the days before her death she walked with difficulty, needing to hold on to the arm of her lodger as she did so. The messages that passed between the two of you showed that she was very well aware of your problems with regards to the house and was proactive. দর্শক, আপনারা শুনছেন জাজ রিচার্ড মার্কস কিংস কাউন্সিল স্পিচ দিচ্ছে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়ার আগে, এবং যে মহিলাকে হত্যা করেছিল ৬৭ বছর বয়স্কা, সে মালয়েশিয়ান, এবং জাজ বলছে কি সে খুবই জেনারাস ছিল, খুব উদার মনের ছিল, এবং যে মহিলা তাকে হত্যা করেছিল ৩৮ বছর বয়স্কা, সে একজন ফার্স্ট ক্লাস ডিগ্রিধারী এদেশের। খুবই সিস্টেম্যাটিক্যালি মেইন পয়েন্টগুলো জাজ আপনার বলে যাচ্ছিল, এবং সে বলছে কি the osteopath killed this lady by hitting her over the head with a weapon before then cutting off her head. এবং এই মহিলা তাকে মাথার মধ্যে আঘাত করেছিল এবং তারপর তার বডিটাকে বিচ্ছিন্ন করেছিল, মাথার থেকে মাথাটা কেটে ফেলেছিল। তখন তারপর সে transported that body in a blue suitcase which she took in the victim's home on the morning of June 11. ওই মহিলার ঘরে সে গিয়েছিল একটা সুটকেস নিয়ে, ওই সুটকেসে ভর্তি করে সেই আপনার বডিটাকে নিয়ে গেছিল। On June 26 last year 2021, she stored the body inside the suitcase in the boot of a hire car and drove to Salcombe, Devon. ওই তারিখে 26 অক্টোবরে জুনে গত বছরে সেই এই বডিটাকে একটা সুটকেসের মধ্যে ভরলো, রাখলো, এবং ওইটা ভর্তি করে সুটকেসটা একটা কার হায়ার করলো, এবং তারপরে সে এইটা ডেভনে ড্রাইভ করে নিয়ে গেছিল। এই জাজ রিচার্ড মার্কস কিংস কাউন্সিল, আগে আমরা কুইন্স কাউন্সিল বলতাম, এখন তো আমাদের নতুন কিং আসছেন। Jailed the killer in England's first televised sentencing of a woman today. এটা আসলে দ্বিতীয়বার, আর একটা আসছিল সেটা জুলাই মাসে 27th of জুলাইতে আপনার রিচার্ড কিংস কাউন্সিল সাজা দিচ্ছিল, টেলিভিশনের মধ্যে দেখানো হচ্ছে। আমি কন্ট্রোল রুমকে বলবো আপনারা প্লিজ ভিডিওটা এখন প্লে করেন।
in attempting to help you. This culminated in her offering to give you £200,000 to spend on the house, an offer, however, which she withdrew a few days before you killed her, which I am sure is what led you to do what you did. On the morning of the 11th of June of last year, you set off early from your home address, taking with you a large suitcase, which it was evident from the CCTV was either empty or had very little in it. You went by public transport to her address, and you stayed there for over 5 hours. When you emerged from the property, it was clear from the CCTV evidence that you had injured your hand. I'm satisfied that can only have happened whilst you were inside the house and must have occurred in the course of the killing. Later that evening, you attended St Thomas's Hospital, where you were treated for a fractured finger. You claimed that had occurred when you trapped it in a car door. In my judgment, that was clearly a lie. The suitcase that you had taken to the house was now very obviously full and heavy. You also now had with you another case. I'm sure that this other case was the one that the police later recovered from your home. It is clear that it belonged to Deborah Chong, and it contained many documents that also belonged to her, including her passport, driving licence, naturalisation papers, bank credit, and other loyalty cards. That large suitcase contained Deborah Chong's body. I have no doubt that you had killed her whilst you were at her house, and absent any explanation from you, given that you went no comment throughout your police interviews and did not go into the witness box, I am driven to the conclusion that you went to her house that morning with that intention in mind. 2 weeks later, you hired a car for a period of only 24 hours. You were seen on CCTV to put that large suitcase into the hire car. It was clearly heavy, such that you needed a trolley to wheel it down the road and into the car. That is because it contained Deborah's body. You then drove down to Devon, where you clearly planned to dump her body, but your plans went awry when you had a puncture which had to be attended to by the AA. This meant that you had rather less time down there to find a place to secrete the body than you had envisaged, hence why you were unable to find a more remote location than you did. The place that you alighted upon was at the bottom of some steps on a public footpath by some woodland adjacent to Bennett Road in Salcombe. A truly telling piece of evidence against you was the fact that that evening, after the punctured tyre had been repaired, your hire car was seen being driven by you on Bennett Road, 50 metres away from where Deborah's body was found the following afternoon by a lady who was out walking. That grim discovery was made all the worse by the fact that her head had been cut off. It was not found until a number of days later, some 10 metres away from the body, further down the hill beneath some undergrowth.
Because of the extent of decomposition of the body, the pathologist who carried out the autopsy আপনারা শুনছেন জাজ রিচার্ড মার্কস কিংস কাউন্সিলের স্পিচ। এই মহিলাকে যখন যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল, আপনার তার আগে সেই যে স্পিচটা দিচ্ছিল, যে রিমার্কসগুলো করছিল, সেগুলো আমরা শোনাচ্ছিলাম আপনাদেরকে ভিডিওটা। এইটা হইল কি জাজের স্পিচের ভিডিও আমরা ডাউনলোড করেছি। এটা বিভিন্ন জায়গায়, বিবিসিতে, স্কাই নিউজে, আইটিএনে অলরেডি এটা প্রকাশিত হয়েছে। আমরা এটা ডাউনলোড করে ভিডিওটা দেখাচ্ছি। জাজ আমার সাথে নাই, এটা জাজের স্পিচটা আমরা ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। এনরুট টু স্যালকম, স্যালকমটা হচ্ছে ডেভনের মধ্যে যাওয়ার সময় পথের মধ্যে তার ভলভো গাড়ি যেটা ছিল, দ্য ভলভো কার, and then the tire blew up করছে, মানে চাকাটা একদম পাংচার হয়ে গেছে তার গাড়ির, এবং তার কোনো উপায় ছিল না একটা সার্ভিস স্টেশনে না গিয়ে। এবং ওখানে সার্ভিস স্টেশনে গিয়ে সে ফোন করছে ওই যে রিকভারি যারা বা অন্যান্য কোম্পানি রিকভারি যে অ্যাসিস্ট্যান্সের জন্য, যে আমাকে হেল্প করো, আমার চাকাটা পাংচার হয়েছে বা ব্লো করছে। সে গাড়ি তখন চালাতে পারতেছিল না। The repairman called to change, আপনার রিপেয়ারম্যান যারা ছিল তারা আসছে ওই ঘটনাস্থলে ওই হুইলটাকে চেঞ্জ করার জন্য, এই যেটা মানে চাকা যেটা নষ্ট হয়ে গেছে সেটাকে চেঞ্জ করার জন্য। এবং ডেসক্রাইব করেছিল ওই মহিলাকে খুবই কনফিউজড ডিমেনার, তার আচরণ তার মানে ছিল খুবই বিভ্রান্তিকর, খুবই বিভ্রান্ত ছিল, সে খুব বিহব্বল ছিল, মানে একটা খুব মানে নর্মাল ছিল না। এবং তারা আরো বলছে কি, ওই রিকভারি পিপলরা, দ্য অড স্মেল, একটা খুব অদ্ভুত একটা খারাপ গন্ধ আসছিল আপনার ইনসাইড দ্য ভেহিকল, গাড়ির ভিতর থেকে আসছিল। এবং জুরার্স হার্ড দ্যাট, যারা বিচারক ছিল, আপনারা জানেন এই দেশের মধ্যে এই সমস্ত কেসগুলো জুরি ট্রায়াল হয়, 12 জন জুরি মেম্বার, তারা শুনছিল কি যে none of the people who came to her aid saw the large blue suitcase in the boot. তারা কিন্তু বুটের মধ্যে ওই যেই সুটকেসে করে সে মহিলার বৃদ্ধার বডিটাকে ক্যারি করে নিয়ে গেছিল, ওইটা তারা গাড়ির মধ্যে বুটের মধ্যে দেখে নাই, suggesting she had stashed it somewhere nearby according to the prosecution. এবং প্রসিকিউশন মানে পুলিশের যে টিম, লিগ্যাল টিম, তারা মনে করছিল কি সেটা লুকাইয়া রাখছিল কোনো জায়গায়, কাছাকাছি কোনো একটা জায়গাতে, ওইটা মানুষে যেন দেখতে না পারে, এই ব্যবস্থা সে করেছিল। সে খুবই বুদ্ধিমত্তার সাথে কাজ করেছে। সেই বডিটা, ডেড বডিটা কিল করে গাড়িতে করে নিয়ে যাওয়া, এটা বিরাট, এগুলোকে জাজ বলছে কি তার পরিকল্পনাটা ছিল খুব বিশাল, এই জন্য তাকে এই লম্বা সাজা দিয়েছে। এবং তার হেডলেস বডি was found by holiday makers beside a woodland footpath near Salcombe the next day. 26 তারিখে তাকে সে গিয়েছিল, এই ড্রাইভ করে নিয়ে গেছিল, এবং পরের দিন আপনার 26 তারিখ তো সে ওইখানে গেছে ডেভনে, 27 তারিখে
ওইখানে তো ডেভনের মধ্যে কিন্তু সমুদ্র সৈকত আছে, ওইখানে মানুষ হলিডে করতে যায়, এবং ওই হলিডে মেকার যারা ছিল তারা উডল্যান্ডের মধ্যে ফুটপাতের মধ্যে তার বডিটা দেখেছিল। ফুটপাতের মধ্যে তার বডিটা বিচ্ছিন্ন ছিল মাথার থেকে, মাথাটা কেটে অন্য জায়গায় ফেলে দেওয়া হয়েছিল। দ্য প্রসিকিউটর হচ্ছে যে পুলিশের যে লয়ার, এবং সে বলছিল কি, as they walked back to their holiday cottage from the beach, they made a gruesome discovery. গ্রোসাম ডিসকভারি মানে একটা ভয়ঙ্কর একটা আবিষ্কার করলো, ভয়ঙ্কর কোন একটা কিছু আবিষ্কার করলো। এই হলিডে মেকাররা তারা যখন তাদের কটেজের মধ্যে, ঘরের মধ্যে ফিরছিল বিচের থেকে, ওইখানে সমুদ্র সৈকত আছে আপনারা জানেন ডেভনের মধ্যে, তারা একটা ভীষণ ভয়ঙ্কর একটা কিছু ডিসকভার করলো। সেটা কি? সেটা হচ্ছে দ্য হেডলেস বডি অফ এ উইমেন। ওই 67 বছর বৃদ্ধার বডিটাকে মাথার থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল, এটা তারা দেখছিল। On finding the remains lying at the bottom of some steps on a public footpath, the women called the police. The area was cordoned off and an extensive search began. তখন মহিলা পুলিশ ডাকলো। ওই পাবলিক ফুটপাথের মধ্যে বডিটা যখন দেখেছিল, পুলিশ আসছে, এরিয়াটাকে পুরা কর্ডন করেছিল, মানে পরিবেষ্টন করে রেখেছিল, মানে একটা বেষ্টনী দিয়ে রাখছিল, এবং একটা ব্যাপক একটা অনুসন্ধান তখন শুরু হয়েছিল। এটা হইল আপনার 27th of June. On July 1, the head was discovered around 10 meters away, further down the hill in undergrowth. তারপর জুলাইয়ের 1 তারিখে তারা যখন এই বিশাল অনুসন্ধান যখন শুরু করেছিল, ব্যাপক অনুসন্ধানের পরে জুলাইয়ের 1 তারিখে তার বডিটা তারা পাইছিল 10 মিটার দূরে আর একটা আন্ডারগ্রোথ মানে এরিয়ার মধ্যে, একটা হিল, ডাউন দ্য হিলের মধ্যে। দর্শক, আমরা আরেকটা শর্ট ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আবার এই ভিডিওর কন্টিনিউ করব, জাজের স্পিচটা শুনবেন আবারও, এবং আপনারা সবাই আমার সাথেই থাকুন। এটা খুবই ইন্টারেস্টিং কেস, যে জাজের যে কথাগুলো এগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন কেন সে লাইফ সেন্টেন্স দিয়েছে। আমি আজাম এন্ড কো সলিসিটার্সের প্রিন্সিপাল সলিসিটার শাফিউল আজম। আমি একটা শর্ট সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্রিমিনাল ল বিষয়ের উপরে, আইন বিষয়ক এই অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজাম এন্ড কো সলিসিটার্সের প্রিন্সিপাল সলিসিটার শাফিউল আজম। আপনারা জানেন এই ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামে আমি এবং আমার সাথে যখনই একজন ব্যারিস্টার বা কিংস কাউন্সিল, আগে আমরা কুইন্স কাউন্সিল আসতো, বলতাম আমরা যখন আসি আমরা শুধু ক্রিমিনাল ল বিষয়ে আলোচনা করি, আমরা অন্য কোনো বিষয়ের উপর আলোচনা করি না, কারণ আমি সেই 25 বছর ধরে শুধু ক্রিমিনাল লয়ের উপরে প্র্যাকটিস করে আসছি, এবং এই জন্য এই প্রোগ্রামের মধ্যে আমরা অন্য কোনো কিছু ডিসকাস করি না, এবং এখানে আমরা কোনো প্রশ্ন নিই না। তার কারণটা হলো কি, এই পুলিশ কেসগুলো খুবই সেন্সিটিভ, এখানে প্রশ্ন যদি নেওয়া হয় টেলিভিশনের মধ্যে, তখন আপনার এই ক্রিমিনাল কেসের ব্যাপারে আপনার অন্যান্য মানুষের জানা হবে, এবং এইটা রিস্ক থাকে কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার, যার জন্য আমরা কোনো প্রশ্ন নিই না। এটা খুবই সেন্সিটিভ এরিয়া অফ প্র্যাকটিস যেটা আমি করি। তার কারণটা হলো কি, এই ক্রিমিনাল কেসের মধ্যে যখন আপনি পড়বেন, আপনার পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ,
ওয়ার্ক লাইফ, বিজনেস লাইফ, সোশ্যাল লাইফ, চারিদিক দিয়ে একটা আঘাত আসবে এবং খুবই স্ট্রেসফুল হয়ে যায়। আমি দেখেছি আমার কমিউনিটির মেম্বাররা অনেকে আছেন, অনেক স্বনামধন্য রেপিউটেবল আমাদের কমিউনিটি মেম্বারদের কেস আমি করেছি এবং তাদের সেই খুব স্ট্রেসফুল সিচুয়েশন, কারণ তারা কোনো সময় এগুলো ফেস করতে হয় নাই। যখনই পুলিশে একটা তদন্তের সম্মুখীন হতে হয় এবং যখনই পুলিশ স্টেশনের মধ্যে হার্ড বেঞ্চের মধ্যে ছোট একটা সেলের মধ্যে 18 ঘন্টা, 20 ঘন্টা, 24 ঘন্টা পর্যন্ত, অনেক সময় লম্বা সময় পর্যন্ত বসে থাকতে হয়, এটা তাদের জন্য খুব অসহনীয় হয়। এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট যে যখনই আপনি একটা ক্রিমিনাল কেসের মধ্যে পড়বেন, সাথে সাথে দেরি না করে, এটা আপনার লাইভলিহুডের উপরেই মানে সরাসরি আঘাত আসবে যদি আপনি প্রিজনে যান। সুতরাং আপনাকে কেসটাকে কন্ট্রোলে রাখতে হবে। সেটা রাখার একমাত্র পথ হইল কি, আপনি একজন দক্ষ অভিজ্ঞ সলিসিটরকে এনগেজ করবেন এবং যখনই আমাদেরকে এনগেজ করা হয়, আমি পার্টিকুলারলি আমার কাছে প্যানেল অফ ব্যারিস্টাররা আছে, তারা খুবই এক্সপেরিয়েন্সড অভিজ্ঞ ব্যারিস্টার এই ক্রিমিনাল লয়ের জন্য, তারা শুধু ক্রিমিনাল ল প্র্যাকটিস করে, তাদেরকে আমি এনগেজ করি। এখন ভিডিওর আপনারা যেটা দেখছেন এটা হইল কি ওল্ড বেইলি, যেটা সবচাইতে বড় ক্রিমিনাল ক্রাউন কোর্ট, সেন্ট্রাল ক্রিমিনাল ক্রাউন কোর্ট বলে স্ট্র্যান্ডের মধ্যে। সেখানে জাজ রিচার্ড মার্ক কিংস কাউন্সিল এই 38 বছর এই মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এবং বলছে কি তোমাকে 34 বছর মিনিমাম থাকতে হবে। জাজ রিচার্ড মার্কস ক্যাসি সে বলছে কি, the sole mitigation is that you are effectively a woman of previous good character. Although, given the gravity of your crime, in my judgment, that entitles you to only a very modest discount. সে বলছে কি, মিটিগেশন গুলো হলো কি, যেই কারণগুলোতে অপরাধের মাত্রা কমে যায়, আর অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরগুলো হলো যেগুলো কারণে অপরাধের মাত্রাটা বেড়ে যায়। এবং জাজ বলছে কি, তোমার মিটিগেটিং ফ্যাক্টর যেটা, সেটা হইল কি, তুমি একজন প্রিভিয়াস গুড ক্যারেক্টার, তোমার একটা ভালো চরিত্র। সে আসলে ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ডিগ্রিধারী এই মহিলা, সে যে কিল করেছে, এবং কিন্তু তোমার এই গুড ক্যারেক্টারটাকে খুব মডেস্ট একটা ডিসকাউন্ট, মানে একটা জাস্ট পরিমিত একটা ডিসকাউন্ট, ছোটখাটো একটা ডিসকাউন্ট তুমি হয়তো এন্টাইটল এটার জন্য, কারণ তোমার এই যে গ্র্যাভিটি অফ ইউর ক্রাইম, মানে যেটা ভার, যেটা সিরিয়াসনেস, এটা খুবই বড় আপনার এই ক্রাইমের, এই মার্ডারের। হি সেইড, কেন সে এটা কথাটা বলছে সেটা আবার কারণ দিয়েছে, আপনারা শুনবেন, আরো 5 মিনিটের মতো বাকি আছে। সে বলছে কি, অ্যামাউন্ট অফ প্ল্যানিং অ্যান্ড প্রিপারেশন সার্ভড অ্যাজ অ্যান অ্যাগ্রাভেটিং ফিচার অফ দ্য ক্রাইম, যে তুমি যেভাবে পরিকল্পনা করেছ, তুমি যেভাবে প্রস্তুতি নিয়েছ এই হত্যাকাণ্ড ঘটানোর জন্য, এই প্রস্তুতি এবং পরিকল্পনা এইগুলো হইল খুবই প্ল্যান্ড, এগুলাই হইল তোমার একটা অপরাধের মাত্রাটাকে বাড়িয়ে দিয়েছে, অ্যাগ্রাভেটিং ফিচার। তারপরে বলছে কি, আদার অ্যাগ্রাভেটিং ফিচার্স ইনক্লুডেড দ্য ভিকটিমস মেন্টাল হেলথ অ্যান্ড কিলার্স ট্রিটমেন্ট অফ হার বডি। দ্য জাজ অ্যাডেড, অন্যান্য কারণগুলো যেটা অপরাধের মাত্রা বেড়ে দিয়েছে, সে হলো তার একটা মেন্টাল হেলথ রোগী ছিল এই 67 বছর বয়স্কা মহিলাটা, এই ডিভোর্সি মালয়েশিয়ান মহিলাটা। এবং জাজ বলছে কি, তুমি তার বডিটাকে খুব যেভাবে ট্রিট করেছ, এইগুলোর জন্য আমি এগুলা অ্যাগ্রাভেটিং ফিচার হিসাবে আমি ধরে নিয়েছি।
He said, তারপরে সে বলছে কি, the sentence of the court is one of life imprisonment and the minimum term that you will be required to serve will be 34 years. সে বলছে কি, তোমাকে যে সাজাটা আমি দিচ্ছি সেটা হলো তোমার যাবজ্জীবন কারাদণ্ড এবং তোমাকে 34 বছর মিনিমাম তোমাকে প্রিজনে থাকতে হবে। ওর পরে তুমি ওখান থেকে বের হতে পারবা কিনা সেটা হলো প্যারোল বোর্ডের দায়িত্ব। ওরা ডিসিশন নিবে তারা ছাড়বে কি ছাড়বে না। আমি কন্ট্রোল রুমকে রিকোয়েস্ট করছি আপনারা বাকি অংশটুকু প্লে করেন প্লিজ জাজের স্পিচের। Was unable to ascertain the cause of death, but what was found was that she had suffered a comminuted fracture to the skull as well as multiple rib fractures. As part of your degree, you were taught anatomy, and you included on your website, which advertised your services as an osteopath, the fact that you had experience in the dissection of human bodies. That no doubt stood you in good stead when you cut off Deborah's head, although why you chose to do that remains a mystery. Following your arrest on the 6th of July, amongst the items found by the police at your home was a will which purported to be that of Deborah and to leave 95% of her assets to you and the remaining 5% to your mother. That will was fake. It was written by you and it contained signatures of Deborah and 2 witnesses, each of which had been forged by you. One of the persons whose signatures you forged was that of a man by the name of Virgil Georgita, an erstwhile neighbour of yours who had died some months earlier. Following his death, you had managed to gain access to his room, and you took from that room various papers of his, including his passport, as well as his mobile phone. A short time later, you rang the phone company, pretending to be him, giving his name and date of birth, and you had the phone reactivated. It was his phone rather than yours that you used to book the hire car, and it was his phone that you took with you on the trip to Devon, leaving your own at home. Moreover, the evidence of the handwriting expert was that his purported signature on the will had been copied from his passport, which you had removed from his room. Quite apart from anything else, I am driven to the conclusion that you are extremely devious. I said at the outset of these remarks that I would return to the issue of mitigating and aggravating features. The sole mitigation is that you are effectively a woman of previous good character, although given the gravity of your crime, in my judgment, that entitles you to only a very modest discount. As to aggravating features, there are the following. Firstly, the amount of planning and premeditation that went into this offence, although it is right to acknowledge that this is bound to be an invariable feature of a killing done for gain, and I must avoid double counting in that regard. Secondly, there is the issue of Deborah's mental and physical vulnerability, to which I have already referred, and of which you were very well aware. Thirdly, there is the chilling aspect of what you did to and with her body after you had killed her.
You have shown absolutely no remorse, and it appears that you are in complete denial as to what you did, notwithstanding what, in my judgment, amounted to overwhelming evidence against you. The enormity of your crime is profoundly shocking, even more so given your apparent religious devotion, as well as the fact that Deborah Chong was a good friend to you and had shown you great kindness. The sentence of the court is one of life imprisonment, and the minimum term of imprisonment that you will in any event be required to serve will be 34 years. There will be deducted from that term the 475 days that you have spent in custody on remand and the statutory surcharge. Can you please take the defendant downstairs? The 11th of June of last year, of Mi Quen, otherwise known as Deborah Chong. দর্শক, আপনারা শুনছেন জাজ রিচার্ড মার্কস কিংস কাউন্সিল, সেই সেন্ট্রাল ক্রিমিনাল কোর্ট ওল্ড বেইলির জাজ, এই মহিলাকে 38 বছর বয়স্কা মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে এবং সে বলেছে কি তোমাকে মিনিমাম 34 বছর থাকতে হবে। এবং সে বলছে কি সেন্টেন্স দেওয়ার আগে, as part of your degree you were taught anatomy and you included on your website which advertised your services that you had experience in the dissection of human bodies. এবং জাজ বলছে কি তুমি ডিগ্রি করেছো, ওই ডিগ্রির একটা পার্ট ছিল কি তুমি শিক্ষা গ্রহণ করেছিলা অ্যানাটমি মানে শরীর বিদ্যা, অঙ্গ বিচ্ছেদ করার বিদ্যা। এই অ্যানাটমি তুমি স্টাডি করেছো এবং তোমার ওয়েবসাইটে তুমি যে অ্যাডভার্টাইজ করেছিলা তোমার সার্ভিস যেগুলো সেগুলো তুমি বলছিলা কি তোমার এক্সপেরিয়েন্স আছে ডিসেকশন অফ হিউম্যান বডিজ, যে মানুষের বডিকে ডিসেক্টিং করা মানে বিচ্ছেদ করা, কাটা কর্তন করা, কাটা চিরা করা। তারপর সে আরো বলছে কি that no doubt stood you in good estate when you cut off her head. এই তোমার শিক্ষা, তুমি যে অ্যানাটমি পড়াশোনা করেছো এইটা তোমার একটা ভালো অবস্থানে রেখেছে তুমি তার যখন মাথাটা কেটে বিচ্ছিন্ন করছিলে তার বডি থেকে। Although why you chose to do that remains a mystery. কেন তুমি তার বডি থেকে মাথাটা বিচ্ছিন্ন করেছো এটা কিন্তু এখনো একটা মিস্ট্রি, একটা রহস্য, কেন তুমি করেছো। এবং জাজ বলছে কি শিওর, আই এম শিওর, হি ইজ শিওর, সে বলছে কি তুমি তাকে হত্যা করেছো over her withdrawal of an offer to pay for her house repairs. তোমাকে সে যে অফার করেছিল হাউজিং রিপেয়ারের জন্য পয়সা দেওয়ার জন্য সেটা উইথড্র করেছে, সে অফারটা সে রাখতে পারে নাই, এই কারণে তুমি তাকে হত্যা করেছো। এবং জাজ রিচার্ড মার্কস কিংস কাউন্সিল আরো বলছে কি the messages that passed between the two of you showed she was very well aware of your problems with regards to the house and was proactive in attempting to help you. তোমাদের দুইজনের মধ্যে যে মেসেজ আদান প্রদান হয়েছে এইতে বোঝা যায় সে খুবই ওয়াকিবহাল ছিল, সে জ্ঞাত ছিল, জানা ছিল তার তোমরা যেটা সমস্যার মধ্যে ছিলা তোমাদের ঘরের রিপেয়ারিং এর জন্য এই ডিলাপিডেটেড হাউস
4 মিলিয়ন পাউন্ডের হাউসের, যার জন্য তোমাদেরকে সাহায্য করার জন্য সে খুবই সক্রিয় ছিল। এই কথাটাও কিন্তু আমরা জাজ বলছে, খুব মাপা মাপা কথাবার্তা বলছে, কিন্তু একদম সবগুলো সেন্টেন্স কিন্তু আপনার রিলেভেন্ট। This culminated in her offering to give you 200,000 to spend on the house. তোমাদের এই অসুবিধার কথা জানার পরে তখন সে সিদ্ধান্ত নিয়েছিল তোমাদেরকে 200,000 পাউন্ড দেওয়ার জন্য। তারপর জাজ আরো বলছে কি, an offer however which she withdrew, যে তোমাদেরকে সে অফার যেটা করেছিল সে উইথড্র করেছিল a few days before you killed her, তুমি তাকে হত্যা করার কয়েকদিন আগে এই অফারটা সে তুলে নিয়েছিল, which I am sure is what led you to do what you did, এবং আমি নিশ্চিত এই জন্যই তুমি তাকে হত্যা করেছো। এটা সে বলছে স্পিচের মধ্যে। এবং সে বলছে কি, মার্ডার ফর গেইন, তুমি যে মার্ডার করেছো এইটা গেইন করার জন্য, অর্থনৈতিক গেইনের জন্য। এইটাও সে আপনার এই সেন্টেন্সিং এর সময় সে স্পিচের মধ্যে বলছে, আপনারা শুনছেন। আরো অনেক কথাগুলো বলছে, আমি আরো দুই একটা পয়েন্ট জাজের বক্তব্যগুলো আমি তুলে ধরবো। সে আপনার প্রসিকিউশন যেটা ছিল, যে পুলিশের লয়ার, তারা বলছে কি, said CCTV appeared to show her struggling to carry the unwieldy suitcase because it contained a body. তারা যে সিসিটিভি ফুটেজ যেটা জুরিদেরকে দেখানো হয়েছিল, যে জুরি মেম্বার যারা বিচারক তাদেরকে দেখানো হয়েছিল, সেখানে দেখা যাচ্ছিল সিসিটিভিতে সে খুব সংগ্রাম করতেছিল এই সুটকেসটাকে ক্যারি করতে, কারণ ওখানে ছিল একটা মানুষের ডেড বডি, যে মৃতদেহ, সে যে তাকে কিল করেছে তার বডিটা সুটকেসের মধ্যে ছিল। এবং প্রসিকিউশন ক্লেইমড that she planned to murder the vulnerable divorcee, that 68 years old, and fake her will to inherit the bulk of her estate worth more than 700,000 pounds. এবং পুলিশের যে লিগ্যাল টিম তারা বলছে কি, তুমি তার উইলকে নকল করেছ, এই দুর্বল মহিলা, ডিভোর্সি মহিলা, ভালনারেবল, তার সম্পদ গুলো পাওয়ার জন্য 700,000 পাউন্ড যেটার দাম। The 38-year-old came up with the plan after this old divorcee backed out of giving her 200,000 to pay for repairs to her for her 4 million pound dilapidated family home. এবং জুরি আরো শুনছে কি, এই মহিলা শেষ পর্যন্ত 200,000 পাউন্ডের যে অফার দিয়েছিল হেল্প করার জন্য, সেটা সে উইথড্র করেছে। এবং এইটাও আপনার পুলিশ বলছে কি, পুলিশের যে লিগ্যাল টিম তারা বলছে এটাও জুরি মেম্বাররা শুনছে। এবং চিফ ইন্সপেক্টর, যে পুলিশের ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর, সে বলছিল কি, দ্য মোটিভেশন ফর হার অ্যাকশনস ওয়াজ মানি, তার প্রেরণাটা ছিল, তার প্রেরণা এই হত্যার পিছনে কারণটা ছিল পয়সা। অ্যান্ড শি শোড এ সিগনিফিক্যান্ট ডিগ্রি অফ প্ল্যানিং অ্যান্ড ক্যালকুলেশন, এবং সে খুব বিশাল অঙ্কের একটা পরিকল্পনা, প্ল্যানিং এবং হিসাব নিকাশ করেছে এই হত্যা করার আগে। as she attempted to cover up her horrific actions, এবং সে তার এই হরিফিক, এই ভয়ঙ্কর অ্যাকশন, যেটা এই হত্যাযজ্ঞ, এটাকে কাভার করার জন্য সে চেষ্টা করেছিল, অনেক হিসাব নিকাশ করে, অনেক প্ল্যানিং করে।
She was so desperate to obtain the money she needed to complete the renovations of her house. সে এত পুলিশ লয়ার যারা তারা বলছে কি সে খুবই ডেসপারেট ছিল এই পয়সা পাওয়ার জন্য, কারণ তার সংস্কার করার দরকার ছিল তার ওই ঘরটাকে। Sought to take advantage of this divorcee goodwill, but when she changed her mind, she callously murdered her and embarked upon an attempt to fraudulently obtain her estate. এবং যখনই সে উদ্রোহ করছে তখন সেটা নিষ্ঠুরভাবে তাকে হত্যা করেছিল। এটা হলো পুলিশের লিগ্যাল টিমের বক্তব্য। দর্শক, সময় শেষ হয়ে গেছে, আপনারা ভিডিওটা শুনেছেন জাজের মানে স্পিচটা। কাল সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত এই প্রোগ্রামটা আবার রিপিট দেখানো হবে এনটিভিতে। তাছাড়া এনটিভি ইউরোপের ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রামে লগ ইন করলেও আপনারা প্রোগ্রামের লিঙ্ক পাবেন। সলিসিটার শাফিউল আজম, আজাম এন্ড কো সলিসিটার্স এই নামে গুগল সার্চ করলেও আপনারা লিঙ্ক পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলের প্রতি আমার শুভকামনা থাকলো। আসসালাম।